হাই বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা শেষ অবধি অবশ্যই দেখবে, খুব খুব ভালো লাগবে, খুব মজার ভিডিও এটা, ঠিক আছে? আজ আমি 30 বছর আগেকার একটা ঘটনা তোমাদের সামনে তুলে ধরছি। এটা একদম পুরো বাস্তব ঘটনা, আমার ছোটোবেলাকার, ঠিক আছে? এই যেটা সামনে দেখছো, এই জিনিসটা কি তোমরা দেখলে অবশ্যই অনুভব করতে পারবে। ছোটোবেলাতে অনেকেই এটা খেয়ে থাকো। এটা কিন্তু খেতে খুব সুস্বাদু, দারুণ টেস্টিং। নিশ্চয়ই যারা যারা খেয়েছো সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো জিনিসটা কত সুন্দর এবং জিনিসটা কী। এটা হচ্ছে মাঠের মধ্যে যখন ছোলা লাগানো হয়, চাষি ভাইরা যখন ছোলা লাগায়, সেই ছোলা গাছ যখন পেকে যায়, গাছগুলো পেকে যাওয়ার পর যখন অনেকটা শুকনো শুকনো ভাব চলে আসে, তখন সেই ছোলাগুলোকে তুলে নিয়ে এসে বাড়িতে পরিষ্কার করে তারপরে ছোলাগুলোকে বার করে নেওয়া হয়। যাই হোক, সেই অবস্থাতে মাঠে যখন চাষি ভাইরা ছোলা লাগাতো, তখন আমরা অনেকটাই ছোটো ছিলাম এবং আমাদের 4-5 জন মিলে একটা গ্রুপ ছিল। খুব সম্পর্ক ছিল, 4-5টা বন্ধু মিলে আমরা কিন্তু ছোটোবেলাতে এই ঘটনাগুলো খুব ঘটিয়ে থাকতাম। জিনিসটা হচ্ছে, মাঠে যখন চাষি ভাইরা এই ছোলাগুলো লাগাতো, তখনও কিন্তু আমরা ফলো করতাম যে কার জমিতে এই ছোলাগুলো খুব তাড়াতাড়ি পাকছে বা পেকেছে। যখন দেখতাম যে হ্যাঁ, এই জমিতে এই ছোলাগুলো পেকেছে, তখন আমরা রাত্রে গিয়ে কিন্তু সেই ছোলাগুলোকে তুলে নিয়ে এসে খেতাম। এবং যখন পুরো শুকিয়ে পেকে যেত, তখন সেইগুলোকে তুলে নিয়ে এসে আমরা খড়ের আগুনে পোড়াতাম। এবং পুরি যে কী খেতে টেস্টিং, সেটা বলে বোঝাতে পারবো না। তোমরা যারা যারা এগুলো খেয়েছো তারা অবশ্যই বুঝতে পারবে কতটা খেতে সুস্বাদু, দারুণ দারুণ খেতে। এবং ছোটোবেলাতে আমরা এই ঘটনাগুলো অনেকেই ঘটিয়েছি। সেটা এখন এই ঘটনাগুলো মনে পড়লে খুবই নিজেকে লজ্জাবোধ মনে হয় এবং হাসিও লাগে। যাই হোক, তখন অনেকটাই ছোটো ছিলাম এবং আমাদের গ্রুপটাও খুব ভালো ছিল। শুধু ছোলা নয়, আরও অন্যান্য জিনিসও আমরা কিন্তু চুরি করে খেয়েছি। মানে না বলে না মানেই চুরি করা, সেটা এখন তো আমরা বুঝতে পারি, তখন আর ছোটো ছিলাম, বুঝতে পারি না। যাই হোক, কিছু কিছু মাঠ ছিল অনেকটা দূরে, সেখানে কিন্তু চলে যেতাম। কিন্তু বড়দের মুখে শুনেছি এখানে এই ভূত থাকে, এখানে এই থাকে, নানা রকম জিনিস ছোটোবেলাতে। কিন্তু যখন আমরা এই ছোলাগুলো আনতে যেতাম মাঠে, তখন কিন্তু এতটুকু ভয় লাগতো না আমাদের, কেন নেশা। ওই ছোলাগুলো নিয়ে এসে সবাই মিলে গোল করে বসতাম, বসে খড় জ্বালাতাম, তারপর খড়ের মধ্যে ওই ছোলাগুলোকে দিয়ে পোড়াতাম, পুড়িয়ে খেতাম। এবং খেতে সত্যি করে খুবই খুবই ভালো লাগে। তোমরা নিশ্চয়ই যারা যারা খেয়েছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এই জিনিসটা খেতে কেমন লাগে। এবং এই ছোলা পোড়ানো খেতে খেতে অনেক সময় কিন্তু আমাদের নিজেদের মধ্যে মারপিটও হয়ে যেত। কারণ যখন পোড়ানো হয়ে যেত, তারপরে ওইগুলোকে পরিষ্কার করে ভাগ বাটার করা হতো। সেই ভাগ বাটার সময় কারো যদি একটু কম বেশি হয়ে যেত, তখন কিন্তু কোনো রেহাই ছিল না। ভীষণ ভীষণ মারপিটও হয়েছে অনেকবার। তো আমাদের মধ্যে বন্ধুর সম্পর্কটা নষ্ট হয়নি, আবার কিছুক্ষণের মধ্যে বা তারপর দিন আবার ঠিক হয়ে গিয়েছে। যাই হোক বন্ধুরা, ছোটোবেলাকার এই ঘটনাগুলো সত্যি মনে পড়লে খুব খুব ভালো লাগে। শুধু আমাদের ছোলা নয়, আর অন্যান্য চাষি ভাইরা যখন মাঠের মধ্যে সেই শসা বা কাকুর বা আরও অন্যান্য জিনিসগুলো যেগুলো আর কি জমি থেকে তুলে এনে সঙ্গে সঙ্গে খাওয়া যায় আর কি, সেসব জিনিসগুলোকে কিন্তু আমরা অনেক চুরি করি, ছোটোবেলাতে খেয়েছি। এবং ভালোও লাগতো। তখন তার এত অত জ্ঞান বুদ্ধি ছিল না। তখন খুব বেশি হলে আমরা হয়তো 6-7 পড়ি, সেই সময়কার কথা বলছি আমি। যাই হোক, তোমরা অবশ্যই এগুলো অনুভব করতে পারছো যে ছোটোবেলাকার দিনগুলো কেমন কেটেছে আর আজ দিনটা কেমন আমাদের কাটছে, তাই না? ঠিক। তোমরা খুব আনন্দ করেছো ছোটোবেলায়। তোমাদের নিশ্চয়ই কিছু না কিছু একটা নেশা ছিল। আমাদের যেমন এসব, যেহেতু গ্রামের ছেলে, আমাদের এসব জিনিসগুলো মাঠে থেকে নিয়ে এসে খেতে কিন্তু সত্যি খুব খুব ভালো লাগতো এবং এই নেশাটা আমাদের মধ্যে খুবই ছিল।
সত্যি খুব ভালো লেগেছে। সেই দিনগুলো মনে পড়লে এখনও পর্যন্ত সত্যি খুবই আনন্দ লাগে, এবং সেই দিন আর আজকের দিন অনেক অনেক তফাৎ। তখন একটা দিনই ছিল আলাদা, এবং সে বয়সটাও ছিল আলাদা। যাই হোক, বয়সের সঙ্গে সঙ্গে তো পরিবর্তন সব কিছুরই আসে, সকলেরই আসে, শুধু আমার বলে নয়, প্রতিটি মানুষেরই বয়স অনুপাতে পরিবর্তন অবশ্যই আসতে হবে, তাই না? বেশ, যাই হোক বন্ধুরা, তোমরা অবশ্যই এই ভিডিওটা আমার দেখলে এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে এই জিনিসটা কে কে খেয়েছো, এই ছোলা পোড়ানো, এবং খেতে কেমন লাগে নিশ্চয়ই জানাবে। ঠিক আছে, দেখো খুব খুব ভালো লাগবে। যদি কেউ না খেয়ে থাকো, যদি কোনো সময় সুযোগ পাও গ্রামে যাবে, পাকা ছোলা যদি কারোর গাছে থাকে বা বাড়ির মধ্যে আর কি, সেই ছোলাকে খড় দিয়ে পোড়াবে, পোড়ানোর পর খাবে, দেখবে দারুণ টেস্টি। হয়তো মুখে একটা কালো কালো ভাব চলে আসবে, কালিগুলো লেগে যাবে, তবু কেউ খেয়ে দেখবে এটা পুড়িয়ে, কি ফাইন লাগবে খেতে, অসাধারণ খেতে। যাই যাই হোক, তোমরা এটা অবশ্যই কাজটা করে দেখবে, দেখবে খুব খুব ভালো লাগবে এবং খুব মজাও পাবে। ঠিক আছে, ভিডিওটা যাই হোক, আজ আমি আর বাড়াচ্ছি না। এরপর দিন আবার একটা আমি নিজের বাস্তবের ঘটনাকে তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা অবশ্যই ভিডিওটা ফলো করবে। ঠিক আছে, টাটা, বাই বাই, আবার